আমরা গতদিন লাম্মি কনসেপ্টটাকে দেখছিলাম না? লাম্মি কনসেপ্টের আমরা হচ্ছে যে কি টপিকটা দেখছিলাম। লাম্মির ওখানে কি ছিল বলেন তো? কোন বিন্দুতে ভিন্ন ভিন্ন রেখা বরাবর ক্রিয়ারত তিনটি বল যদি কি থাকে, সাম্যাবস্থায় থাকে। কোন বিন্দুতে ভিন্ন ভিন্ন রেখা বরাবর ক্রিয়ারত তিনটি বল সাম্যাবস্থায় থাকলে তাদের যে কোনো একটির মান অপর দুটির অন্তর্গত কোণের কিসের সমানুপাতিক হবে? সাইনের সমানুপাতিক হবে। ঠিক আছে? তাহলে দেখেন এই টপিকটার দিকে যদি আমরা একটু খেয়াল দিই তাহলে এটা আচ্ছা সাম্যাবস্থায় থাকে। কি বলছে? সাম্যাবস্থায় থাকে। তাহলে সাম্যাবস্থার কথাটা যদি বলে তাহলে আমরা হচ্ছে যে কি পি কিউ আর তিনটা বল মনে করেন, এদিক বরাবর পি, এদিক বরাবর কিউ, এদিক বরাবর হচ্ছে আর। তাহলে পি কিউ আর তিনটা বল কিসে আছে? সাম্যাবস্থায় আছে বলতেছে। তাহলে আমরা এখান থেকে এই জায়গায় আমরা একটা টপিক কি কনসিডার করতে পারি বলেন তো? পি প্লাস কিউ প্লাস আর সমান কত? পি প্লাস কিউ প্লাস আর সাম্যাবস্থায় আছে বলতেছে। তাহলে ভারসাম্য আছে। ভারসাম্য থাকা মানে কি বল তিনটার কি আমাদের যে নিট ফোর্স এটা কত হবে? 0 আসবে। তাহলে কত? পি প্লাস কিউ প্লাস আর সমান আমরা কত লিখতে পারতেছি? 0 বলতে পারতেছি। তাহলে এখন যদি আমরা পি প্লাস কিউ প্লাস আরটা সমান কত 0 বলতে পারি, তাহলে দেখেন উভয় পাশকে আমি ধরেন আর দিয়ে ক্রস গুণন করতেছি। কত দিয়ে? আর দিয়ে উভয় পক্ষকে আমি ক্রস গুণন করতেছি মনে করেন। তাহলে এখন এটা তো অবভিয়াস কত আসবে? 0 আসবে। ঠিক আছে? এখন আর দিয়ে যদি ক্রস গুণন করি, আর ক্রস পি, আর ক্রস কিউ, আর ক্রস কত? আর। তাহলে আমরা এখানে একটা টপিক জানি আর ক্রস পি। আচ্ছা দেখি বলেন তো আর ক্রস কিউ যেটা আছে আপনারা ফিজিক্সে ভেক্টরে কি পড়ছিলেন? এ ক্রস বি সমান কত লেখা যায়? মাইনাস অফ কত? বি ক্রস এ। মাইনাস অফ কত? বি ক্রস এ। অর্থাৎ ক্রস গুণন কি বিনিময় সূত্র মেনে চলে না। ঠিক আছে? ক্রস গুণনের ক্ষেত্রে কি একদিকে প্লাস হলে আরেকদিকে কি হয়? মাইনাস হয়। কেন? কারণ আমরা যদি ক্রস গুণনের কনসেপ্টটা যাই, কোনো একটা তলের উপর দুইটা ভেক্টর ক্রিয়ারত আছে এ এবং বি, তাহলে এ ক্রস বি মানে হচ্ছে কি বলেন? এ বি এর মান ইনটু মধ্যবর্তী কোণের কি সাইন। এই যে এটা হচ্ছে থিটা, এবং এটার আগে একটা থিটা ইউনিট লিখতে হয়। এটা হচ্ছে কি আপনি যখন এ থেকে বি এর দিকে যাচ্ছেন, এ থেকে বি এর দিকে যখন যাচ্ছেন তখন হচ্ছে যে কি বরাবর একটা কি কাজ করে? লম্বা একক ভেক্টর কাজ করবে। কেন? কারণ আপনি চিন্তা করেন এই যে আমি যদি এ থেকে বি এর দিকে যাওয়া, এটা কি বলেন তো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন নাকি ক্লকওয়াইজ ডিরেকশন? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আপনি একটা বোতলের ছিপির কথা চিন্তা করেন, বোতলের ছিপিকে যদি অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরেন বোতলের ছিপিটা উপরে উঠবে, ঠিক কি না? উপরে উঠবে। তাহলে এই উপরে উঠতেছে। আবার বোতলের ছিপি যদি ক্লকওয়াইজে ঘুরান নিচে নামবে, বন্ধ হয়ে যাবে এটা। তাহলে হচ্ছে কি যদি বি থেকে এর দিকে যায় তখন হচ্ছে কি নেগেটিভ এটা ইউনিট। এজন্য একটা কি মাইনাস চলে আসবে। যখন আপনি বি ক্রস এ করবেন তখন দেখবেন হচ্ছে কি আমার এখানে একটা মাইনাস আসতেছে, বি এ সাইন থিটা। বাকিগুলো সেম থাকবে। বুঝতে পারছি কথাটা? হ্যাঁ। তাহলে এই জিনিসটা তার মানে এ ক্রস বি সমান কত? আসলে নেগেটিভ বি ক্রস এ। ওকে। তাহলে এখন আর ক্রস কিউ এটাকে আমরা কত লিখতে পারি? নেগেটিভ কিউ ক্রস কত? আর। ঠিক আছে?
এবং আপনারা আমাকে একটা কথা বলেন তো, আর ক্রস আর এটার মান 0 না? কেন বলেন? কারণ আর ক্রস আর মানে কি ওদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে sin 0 এর মান কত? 0। তাহলে আর ক্রস আর মানে কত? 0। তাহলে আমরা এখান থেকে এটা হচ্ছে কত? 0। তাহলে আমরা এটা পাচ্ছি। তাহলে আর ক্রস পি সমান কত পাচ্ছি বলেন? কিউ ক্রস কত? আর। তাহলে এখান থেকে এটা আর পি সাইন আর এবং পি এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে? আর এবং কি পি এর মধ্যবর্তী কোণ। তারপর এখানে এটা কিউ আর, তার মানে কিউ আর সাইন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ। তাহলে এখান থেকে দেখেন এটা দুটোটা যদি বাদ যায়, এরপর যদি আমরা চিন্তা করি আর এবং কত আর বাদ হয়ে যাচ্ছে, তাহলে কত থাকে বলেন তো? পি সাইন আর এবং পি এর মধ্যবর্তী কোণ কিউ সাইন কিউ এবং কত আর এর মধ্যবর্তী কোণ। তাহলে পি ডিভাইডেড বাই সাইনটাকে যদি এদিকে নিয়ে আসি, কিউ এবং কত আর, কিউ ডিভাইডেড বাই সাইন আর এবং কত পি, সাইন কত আর এবং পি। বুঝতে পারছি? তাহলে এখন আমরা এখান থেকে যদি চিন্তা করি, তাহলে দেখি বলেন তো পি এর সাথে, দেখেন পি এর সাথে কে কানেকশনে গেছে? পি এর সাথে কানেকশনে গেছে কে? পি এর সাথে গেছে কি কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ। তাহলে পি এর সাথে কে কানেকশনে গেছে? অপর দুইটা বলের অন্তর্গত কোণের সাইন। ঠিক আছে, অপর দুইটা বলের অন্তর্গত কোণের কি সাইন। তাহলে আমরা অনুরূপভাবে দেখানো যায় যে কিউ এর সাথে হচ্ছে কত আর এবং পি, আর এর সাথে কত পি এবং কিউ, আর এর সাথে কত পি এবং কিউ। তাহলে আমরা বলতে পারি কি পি ডিভাইডেড বাই এটা সমান কিউ ডিভাইডেড বাই এটা সমান আর ডিভাইডেড বাই এটা। এটা হচ্ছে কি লামির থিওরি। লামি বলতেছে কি যে বল তিনটা যদি সাম্যাবস্থায় থাকে তাহলে হচ্ছে যে কি ওরা এই অনুপাতটা মেনটেন করে চলবে, অর্থাৎ পি ডিভাইডেড বাই সাইন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, কিউ ডিভাইডেড বাই সাইন আর এবং পি এর মধ্যবর্তী কোণ, আর ডিভাইডেড বাই সাইন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। এটা হচ্ছে লামির কনসেপ্টটা। যদি আপনাকে লামির কনসেপ্টটা যদি কি ব্যাখ্যা করতে বলে, তাহলে আপনি এভাবে করে ব্যাখ্যাটা করে দেবেন যে লামির কনসেপ্টটা আসছে কিভাবে। ঠিক আছে, মনে থাকবে? তাহলে এখান থেকে কি সবাই এই টপিকটা, অর্থাৎ ভেক্টরের মাধ্যমে আমরা কনসেপ্টটা ডেভেলপ করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা কি সবাই মাথায় রাখবেন। ওকে, তাড়াতাড়ি লেখাটা শেষ করে ফেলেন, তাড়াতাড়ি লেখাটা শেষ করে ফেলেন সবাই। তাড়াতাড়ি একটু শেষ করেন সবাই তাহলে লেখাটা।
এসেছে। তাহলে এখন আসেন আমরা তাহলে লামির যে কনসেপ্টটার টপিকটা আমরা বললাম, ওকে। তাহলে সবাই অঙ্ক লিখেন। আচ্ছা, লামির কনসেপ্টটার একটা বিপরীত থিওরি আছে। বিপরীত থিওরিটা কি বলেন তো তাহলে? বিপরীত থিওরিটা কি? লামিতে যেটা প্রুফ করছেন, ঠিক আছে, ওটা হচ্ছে কি গিভেন, আর ওটাতে প্রুফ হচ্ছে কি p প্লাস q প্লাস r সমান কত 0। ঠিক আছে, এটা হচ্ছে বিপরীত থিওরি। তার মানে হচ্ছে লামির বিপরীত থিওরিটা কি, যে যে কোনো বল যদি অপর দুটো বলের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক হয় তাহলে বলগুলো কিসে থাকবে? সাম্যাবস্থায় থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বিপরীত। যাই হোক, তাহলে এখন অঙ্ক আসেন, এটা কত নাম্বার পড়বে সিরিয়ালে বলেন তো? আগে এই 23 নাম্বার, তাহলে লিখেন তাড়াতাড়ি। তাহলে বলতেছে কি কোন বিন্দুতে ক্রিয়ারত 1 2 √3 একক মানের বলত্রয় ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করে, বলগুলার মধ্যবর্তী কোণ কত? বলগুলার কি মধ্যবর্তী কোণ কত? ঠিক আছে, তাহলে প্রশ্নটা লিখেন সবাই তাড়াতাড়ি। তাহলে দেখেন এখানে বলতেছে কি কোন বিন্দুতে ক্রিয়ারত 1 2 √3 একক মানের বলত্রয় ক্রিয়া করে কি সাম্যাবস্থা সৃষ্টি করে, বলগুলার কি মধ্যবর্তী কোণ কত? লিখছেন? আচ্ছা, তাহলে এখন দেখেন এখানে আমরা একটা টপিক যদি একটু খেয়াল করি, দেখি বলেন তো লামির কনসেপ্টটা আসলে কি ছিল বলেন? আমরা যদি এদিক বরাবর একটা পি বল কাজ করাই, এদিক বরাবর যদি একটা কিউ বল কাজ করাই, এদিক বরাবর যদি একটা কি আর বল কাজ করাই, ঠিক আছে, একটা পি বল আর একটা কি কিউ বল আর একটা কত আর বল যদি আমরা কাজ করাই, তাহলে দেখেন আচ্ছা পি এবং কিউ যে দুটো ফোর্স আছে, আমি যদি এখান থেকে এদের জন্য একটা সামান্তরিক চিন্তা করি, তাহলে দেখি বলেন তো এই আরটাকে যদি আমরা পিছনের দিকে বাড়াই, বেসিক্যালি কি এই দুটার লব্ধিকে বরাবর কাজ করার কথা ছিল না? হ্যাঁ, তাহলে দেখেন আসলে এই দুটার যদি এরা সাম্যাবস্থা সৃষ্টি করে তাহলে এই দুটার লব্ধি হবে কত আর, এবং দিক হবে কি বিপরীতমুখী, দিক হবে কি বিপরীতমুখী। অর্থাৎ এভাবে চিন্তা করতে পারেন, এভাবেও ভাবতে পারেন বিষয়টাকে, পি প্লাস কিউ প্লাস আর সমান কত 0। তাহলে দেখেন তো পি ভেক্টর আর কিউ ভেক্টরের লব্ধি হচ্ছে কত? মাইনাস আর ভেক্টর, মাইনাস কত আর ভেক্টর। তার মানে হচ্ছে কি পি ভেক্টর আর কিউ ভেক্টরের লব্ধির মান হচ্ছে কত আর, এবং লব্ধির দিক হচ্ছে কি বিপরীতমুখী। আর যেদিকে কাজ করতেছে তার বিপরীত দিক হচ্ছে লব্ধি, দেখেন আর যেদিকে কাজ করে তার বিপরীত দিক হচ্ছে লব্ধি। বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে এখন আসেন আমরা এখান থেকে এই ব্যাটিকটাকে এখানে যদি অ্যাপ্লাই করি, তাহলে বলেন তো 1 এবং 2 এই দুইটার লব্ধি হচ্ছে কত √3, কিন্তু দিকটা কি বিপরীতমুখী, আমাদের দিক নিয়ে কোনো কাজ নাই, আমাদের অন্তর্গত কোণ বের করতে হবে। ঠিক আছে, তাহলে আসেন আমরা যদি একটু চিন্তা করি এটাতে, তাহলে কি করতে পারতেছি দেখেন, তাহলে এখানে 1 2 √3 একক মানের বলগুলো সাম্যাবস্থায় আছে বিধায় যে কোনো দুইটি বলের লব্ধি মান হবে তৃতীয়টির সমান এবং দিক বিপরীতমুখী।
দিক হবে তৃতীয়টির বিপরীতমুখী। তৃতীয়টির বিপরীতমুখী, তাহলে তৃতীয়টির কি বিপরীতমুখী। ওকে, তাহলে এখন খেয়াল করেন দিক যদি বিপরীতমুখী বলতেছে তৃতীয়টার না। আচ্ছা, তাহলে এখন এখানে আমরা কি করতে পারতেছি, তাহলে এখানে ধরি 1 ও 2 একক মানের বলদ্বয়ের, তাহলে এখানে মনে করেন আমরা 1 2 √3 এটাকে আলফা ধরলাম। বলদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা। তাহলে সুতরাং বলের সামান্তরিক সূত্র অনুসারে দেখি বলেন ওদের লব্ধি কত, 1 আর 2 এর √3 না, ওদের লব্ধি কত √3। তাহলে √3 স্কয়ার সমান কত পাচ্ছি আমরা, √3 স্কয়ার সমান কত লেখা যায়, p স্কয়ার 2 স্কয়ার, হ্যাঁ 2 * 1 * কত 2 cos আলফা। তাহলে এখান থেকে দেখি সবাই এটা বের করে ফেলেন, এর নাম কি আলফা। তাহলে 3 5 4 cos আলফা। তাহলে আমরা পাচ্ছি কত, মাইনাস কত 2 ডিভাইডেড বাই 4 120। তাহলে এখানে আসতেছে কত 120 ডিগ্রি। cos আলফা সমান -½ cos 120, তাহলে আলফা সমান 120 ডিগ্রি। আলফা সমান কত 120, ঠিক আছে। তারপর আবার ধরি 2 ও √3 একক মানের বলদ্বয়ের মধ্যবর্তী কোণ বিটা। মধ্যবর্তী কোণ কত বিটা। তাহলে সুতরাং 2 এবং √3 এর লব্ধি কত 1 না, 2 স্কয়ার প্লাস √3 স্কয়ার cos বিটা। তাহলে 4 প্লাস কত 3 4 √3 cos বিটা। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, -6 সমান কত, -3 2। তাহলে এটা √3/2, √3/2 মানে কত 150। তাহলে বিটা সমান কত 150। বিটা সমান কত 150। তাহলে এখানে তাহলে এখন 1 আর √3 আরেকটা যেটা আছে 1 আর √3 এর অন্তর্গত √3 একক বলদ্বয়ের অন্তর্গত কোণ গামা হলে গামা ইকুয়ালস টু 360 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে 360 মাইনাস, that means
তাহলে আমরা কোন তিনটা পেয়ে গেলাম? একটা কত 120, একটা 150, আর একটা কত 90। অর্থাৎ আমরা যদি কনসিডার করি 1 আর √3 এর মধ্যে 90 ডিগ্রি, 2 আর √3 এর মধ্যে 150 ডিগ্রি, 1 আর 2 এর মধ্যে 120 ডিগ্রি এর অন্তর্গত কোণ। ঠিক আছে, তাহলে এটা মাথায় রাখবো। আপনাদেরকে তিনটা বল দিয়ে দিবে, ওদের ইন্টারনাল অ্যাঙ্গেল গুলো যদি বের করতে দেয় তাহলে এই কনসেপ্টটা ইউজ করবে ওখানে। তাহলে এটা হচ্ছে কি আমাদের তিনটা বলের ইন্টারনাল যে তিনটা অ্যাঙ্গেল ওগুলো বের করার কনসেপ্টটা। ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে এখন আসেন। ঠিক আছে, দেখেন দেখেন যুদ্ধে যাচ্ছে মতো দৌড়াচ্ছে। হ্যাঁ, তাহলে এটা কত নাম্বার গেল? 23। তাহলে এরপর হচ্ছে কত? 24। দেখেন এরপর এখানে কি বলছে? কোন বিন্দুর উপর ক্রিয়ারত তিনটি বল, কোন বিন্দুর উপর ক্রিয়ারত তিনটি বল সাম্যাবস্থায় থাকলে এবং শেষ বল দুইটির অন্তর্গত কোণের মান 45 ডিগ্রি হলে বল তিনটির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে। কোন বিন্দুর উপর ক্রিয়ারত তিনটি বল সাম্যাবস্থায় থাকলে এবং শেষ বল দুইটির অন্তর্গত কোণের মান 45 ডিগ্রি হলে বল তিনটির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে। তাহলে এখানে ধরি বল তিনটি পি কিউ আর, তাহলে এখানে শেষ বল দুইটির অন্তর্গত কোণ 45। তাহলে এখানে কিউ ও আর এর অন্তর্গত কোণ 45 ডিগ্রি। কিউ এবং আর এর অন্তর্গত কোণ কত? 45 ডিগ্রি। আচ্ছা, ওরা এই সাম্যাবস্থায় আছে না? তারা বলেন তো কিউ এবং আর এর লব্ধি কি হবে? পি। কিউ এবং আর এর লব্ধি কি? পি। যেহেতু বলগুলো সাম্যাবস্থায় আছে ফলে বলগুলো যেহেতু সাম্যাবস্থায় আছে তাহলে আমরা কি বলতে পারতেছি? বলগুলো যেহেতু সাম্যাবস্থায় আছে ফলে কিউ ও আর এর লব্ধির মান হবে পি। লব্ধির মান হবে কত? পি। তাহলে সুতরাং বলের সমান্তরিক সূত্র অনুসারে কত লিখতে পারি? পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার টু কিউ আর কস 45। তার মানে কিউ স্কয়ার আর স্কয়ার কস 45 মানে কত? তাহলে √2 √2
যা নির্ণেয় লেখা হয়েছে। হ্যাঁ, দুটো এখনো লিখতেছে। শেষ। ওকে, তাহলে এখন আসেন দেখি এরপরে দেখি এটা নিজের ট্রাই করেন তো। পি কিউ আর বল তিনটি সাম্যাবস্থায় থাকে এবং রুট টু পি সমান রুট টু কিউ সমান আর। তাহলে পি কিউ এবং পি আর এর মধ্যবর্তী কোণ কত? পি কিউ এবং পি আর এর মধ্যবর্তী কোণ একদম আজকে প্রথম অঙ্ক যেটা করাইছি সেটার মতো করে করো। আচ্ছা, যেটা ফার্স্ট অঙ্ক করাইছি ওটার মতো করে করো।
করছি। এই বলেন রুট টু পি সমান কত আছে, রুট টু কিউ সমান কত 8। তাহলে আমরা এখান থেকে রুট টু পি সমান রুট টু কিউ সমান কত দেয়া আছে 8। তাহলে আমরা এখান থেকে পি সমান কিউ সমান আর বাই কত রুট টু। ঠিক আছে, এটা না লিখলেও সমস্যা নেই, তবে এটা লিখছি কেন একটা জিনিস বোঝাতে যে পি আর কিউ পরস্পর কি সমান, পি আর কিউ পরস্পর কি সমান। তাহলে আমরা যদি লিখি ধরি পি ও কিউ এর অন্তর্গত কোণ, পি ও কিউ এর অন্তর্গত কোণ মনে করেন আলফা। তাহলে ওরা যেহেতু সাম্যাবস্থায় আছে তাহলে ওদের লব্ধিটা কত আর হবে না, ওদের লব্ধিটা কত আর। তাহলে ওদের লব্ধি যদি আর হয় পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2pq কত cos আলফা। তাহলে আর এর মান হচ্ছে দেখেন আর এর মান √2p বলা যায়, আর এর মান বলা যায় √2p। আবার q এর জায়গায় p বসাই দেন cos আলফা। তাতে এই কন্ডিশনগুলো ইউজ করবেন, এই সম্পর্কগুলো ইউজ করলে হয়ে যাচ্ছে, সবগুলোকে এক ধাপে নিয়ে যাবেন। তাহলে হচ্ছে কত 2p স্কয়ার, এখানে 2p স্কয়ার cos আলফা। 2p স্কয়ার কি এটা পক্ষান্তর করেন তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে cos আলফা সমান কত এখানে 0। তাহলে cos আলফা সমান 0 মানে কত, 0 বলতে কত বোঝাচ্ছে cos 90। তাহলে p এবং q এর অন্তর্গত কোণ হচ্ছে কত ডিগ্রি 90 ডিগ্রি। p এবং q এর অন্তর্গত কোণ 90 ডিগ্রি। আবার p এবং r এর, তাহলে p ও r এর অন্তর্গত কোণ ধরেন আমি বিটা ধরলাম। তাহলে পি আর আর এর অন্তর্গত কোণ যদি বিটা হয় তাহলে ওদের লব্ধি হচ্ছে কত কিউ নাকি। তাহলে কিউ স্কয়ার সমান কত পি স্কয়ার আর স্কয়ার 2pr cos বিটা। তাহলে আমরা কিউ এর জায়গায় পি লিখতে পারি, পি স্কয়ার প্লাস আর এর জায়গায় √2p লিখতে পারি, √2p cos বিটা। তাহলে পি স্কয়ার আর পি স্কয়ার এটা মাইনাস হয়ে যাবে, আর এখানে কত 2p স্কয়ার 2√2p স্কয়ার cos বিটা। তাহলে আমাদের কাছে এখানে কত আসছে cos বিটা -1/√2 না, 2p স্কয়ার দিকে পক্ষান্তর করে তারপর কাটাকাটি করলে -1/√2। তাহলে -1/√2 মানে কত 135 cos বিটা। তাহলে একটা হচ্ছে 90 ডিগ্রি আর একটা হচ্ছে কত 135। ঠিক আছে, তাহলে এরকম একটা কন্ডিশন দিলেও কিন্তু আপনি বের করে নিতে পারবেন ওই কনসেপ্টটা ইউজ করে লেখা দিয়ে। ঠিক আছে, তাহলে এখন এক নম্বর সুইচটা দিন। তাহলে এটা হচ্ছে কি আমাদের এই অঙ্কটা। সো এটা যদি হয়ে যায় তাহলে লেখাটা শেষ করেন, আমরা পরেরটাতে যাব। তাহলে ওকে, তাহলে এখন আসেন। হ্যাঁ বলেন। দেখেন পিকিউআর বল তিনটে কি কোন ত্রিভুজের এবিসি শীর্ষকে তাদের বিপরীত বাহু লম্ব দিকে কি ক্রিয়ারত আছে। ঠিক আছে, প্রশ্নটা লিখেন তাড়াতাড়ি। প্রশ্ন লিখা হয়েছে। হ্যাঁ, এটা ত্রিভুজ আঁকেন, ত্রিভুজকে করেন শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব আঁকেন তিনটা লম্ব একটা বিন্দু ছেদ করবে, যেটাকে আমরা লম্ব বিন্দু বলি।
যেটা আমরা লম্ব বিন্দু বলি। তাহলে এই কাজটা করেন সবাই। হ্যাঁ, এখানে আমাদের আমরা যদি চিন্তা করি এ বি সি, তাহলে আমাদের এ বি সি ত্রিভুজে আমরা শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানবো। হ্যাঁ, শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানবো, শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানবো। ওকে, শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর কি টানলাম? লম্ব টানলাম। তাহলে এখন আসেন, শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর যখন লম্ব টানলাম, তাহলে এরা ধরেন এই বিন্দুতে, ও বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে। এখন এটা এডি লম্ব, বি লম্ব, সিএফ লম্ব, এডি বি সিএফ লম্ব টানলাম। এখন ওরা বলতেছে শীর্ষ থেকে বিপরীত বাহুর লম্ব দিকে ক্রিয়া করতেছে, শীর্ষ থেকে বিপরীত বাহুর লম্ব দিক বরাবর ক্রিয়া করতেছে। তাহলে এদিকে পি কাজ করতেছে, এদিকে ধরেন কিউ কাজ করতেছে, এদিকে আর কাজ করতেছে। ঠিক আছে, পি কিউ কত? আর। ওকে, তাহলে এখন আমরা যদি একটু চিন্তা করি, তাহলে দেখেন তো এই দিক বরাবর যে ও আছে, এই দিকে আমাদের পি কাজ করতেছে, এদিকে হচ্ছে কিউ কাজ করতেছে, এদিকে হচ্ছে আর কাজ করতেছে, আর এটা হচ্ছে ডি, এটা ই, এটা কত? এফ। আমি চিত্রটাকে একটু আলাদা বললাম, ঠিক আছে, অর্থাৎ এই সেকশনটাকে আলাদা করে দিলাম। ঠিক আছে, ঝামেলা আছে কোনো? হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে এখানে ধরি ত্রিভুজ এবিসি এর বিসি সি এ এবি বাহু বরাবর, বিসি সি এ কত? এবি বাহু বরাবর না, বিসি সি এ বাহু বরাবর না তো, এবি বাহুর উপর লম্ব এডি বি সিএফ, লম্ব এডি বি সিএফ বরাবর ক্রিয়ারত পি কিউ আর বল তিনটি ও বিন্দুতে সাম্যাবস্থার সৃষ্টি করেছে। ঠিক আছে, তাহলে সুতরাং লামির উপপাদ্য অনুসারে তাহলে একটু খেয়াল করেন তো, আমরা যদি এখানে লামির উপপাদ্যটা যদি ইউজ করি, তাহলে p ডিভাইডেড বাই sin q এবং r এর অন্তর্গত কোণ, q ডিভাইডেড বাই sin p এবং r এবং কত? p এর, r এবং p এর অন্তর্গত কোণ, r ডিভাইডেড বাই sin কত? p এবং কত? q এর অন্তর্গত কোণ। হ্যাঁ, তাহলে এখন আসেন আমরা p q r এগুলো করলাম। এখন সবাই একটু মনোযোগ দেন, এই চিত্রটা দেখেন সবাই, এই চিত্রটা দেখেন, পাশে যে চিত্রটা আলাদা করছি সেকশনটা, এটা দেখে খেয়াল করেন তো, সেকশনটাতে কিউ এবং আর এর অন্তর্গত কোণ কত? ই ও এফ sin ই ও এফ, কিউ এর জন্য কত? কিউ এর জন্য আর এবং পি এর অন্তর্গত কোণ ডি ও এফ sin ডি ও এফ, আর ডিভাইডেড বাই sin পি এবং কিউ।
পি এবং কিউ এর অন্তর্গত কোণ কত? ডিওই। ডিওই। আচ্ছা, তাহলে এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখি। এটাকে আমরা কত নাম্বার দিলাম? 1 নাম্বার। অথবা আমরা আরেকভাবেও চিন্তা করতে পারি। সবাই এতটুকু যদি হয়, এখন দেখেন আমরা একভাবে চিন্তা করতে পারি, সেটা কি? সবাই একটু খেয়াল করেন, ওই চিত্রটা দেখেন সবাই। এই চিত্রটাতে, আচ্ছা দেখি আপনারা বলেন তো, আমরা যদি একটু কনসিডার করি, এই যে এই এ এফ ও ই, সবাই একটু ভালো মতো মনোযোগ দেন। এ ই ও এফ, এই চতুর্ভুজটা দেখেন, এ ই ও এফ দেখছেন? এ ই ও এফ এ দেখেন তো এফ কোণ আর ই কোণ 90 ডিগ্রি কোণ না? হ্যাঁ, তাহলে চতুর্ভুজের 4টা কোণ তো কত? 360 ডিগ্রি হয়, 4 সমকোণ। তাহলে এই দুইটা কি? এই দুইটা বিপরীত কোণ কত? বিপরীত কোণ কত? 2 সমকোণ নিচে না? তাহলে এটা বৃত্তস্থ চতুর্ভুজ। এটা কি? বৃত্তস্থ চতুর্ভুজের দুই বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তার মানে কি এই ও কোণ আর এই কোণের সমষ্টি কত? 180। বুঝতে পারছি? তাহলে সবাই লিখেন। এখন এগুলো কিন্তু পরীক্ষার আগে এগুলো অনেক রিভাইজ করে যেতে হবে অঙ্কগুলো। আপনার মাথায় সব আসবে না সাথে সাথে এগুলো। যদি রিভাইজ দিয়ে না দেন, কারণ এই টপিকগুলো হচ্ছে ও দেয়, এগুলোকে চেঞ্জ করে না অঙ্ক সবাই। এগুলো হচ্ছে এক্সট্রা জ্যামিতির মধ্যে। ওকে, তাহলে হচ্ছে কি এ ই, তারপর আমরা কি ও এফ, বৃত্তস্থ চতুর্ভুজে কোণ বিপরীত কোণ। তাহলে আমরা তো এফ আর এগুলো লিখতে হচ্ছে না, আমরা এই কোণটা আর এই কোণটা, তার মানে হচ্ছে কত? কোণ এ প্লাস কোণ ইওএফ সমান হচ্ছে কত? পাই। পাই মানে কত? 2 সমকোণ না? 180 ডিগ্রি। তার মানে আমরা এখান থেকে কত লিখতে পারতেছি বলেন? কোণ ইওএফ সমান কত লেখা যাচ্ছে? পাই মাইনাস কত? পাই মাইনাস কত? বুঝছি না? ঠিক আছে? হ্যাঁ, তাহলে অনুরূপভাবে কোণ, সরি, অনুরূপভাবে আমরা বি ডি ও এফ এর ক্ষেত্রে, অনুরূপভাবে বিডিওএফ এর ক্ষেত্রে কত হবে? বিডিওএফ এর ক্ষেত্রে কোণ বি প্লাস কোণ ডিওএফ, কোণ ডিওএফ সমান হচ্ছে পাই মাইনাস কত? বি। এবং 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 কোণ এবং হচ্ছে আরেকটা হচ্ছে কত? সি ডি ও ই এর ক্ষেত্রে, সি ডি ও ই এই চতুর্ভুজটার ক্ষেত্রে আমরা কত লিখতে পারতেছি? কোণ সি প্লাস কোণ ডি ও ই সমান হচ্ছে কত? কোণ সি প্লাস কোণ কত? ডি ও ই সমান কত? পাই। কোণ ডি ও ই সমান কত? পাই মাইনাস সি। পাই মাইনাস কত? সি। তাহলে আমরা তিনটা পেলাম। তাহলে হচ্ছে আমরা তিনটা যদি পাই, তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে, তাহলে সুতরাং নাম্বার 1 ইমপ্লাইজ দ্যাট, তাহলে কত? p ডিভাইডেড বাই sin কত? ইউএফ, sin ইউএফ এর জায়গায় কত লিখবেন? পাই মাইনাস a। তাহলে sin ইউএফ এর জায়গায় কত লিখবেন? পাই মাইনাস a। তারপর আছে কত? p q ডিভাইডেড বাই sin কত? q এর জন্য কত? sin, আর q এর জন্য কত? ডিওএফ মানে কত? পাই মাইনাস b, আর ডিভাইডেড বাই sin কত? পাই মাইনাস c। ঠিক আছে? তাহলে এখন দেখি বলেন, p ডিভাইডেড বাই পাই মাইনাস a মানে কত? sin a। q ডিভাইডেড বাই কত? sin b, r ডিভাইডেড বাই কত? sin c। ঠিক কি না? হ্যাঁ, কোয়াড্রেন্ট হিসাব করলে। আচ্ছা, তাহলে আবার আচ্ছা এখানে একটা কাজ করি, ঠিক আছে? আপনারা আমাকে একটা কথা বলেন, দেখি বলেন তো, ত্রিভুজের সাইন সূত্র, ত্রিভুজের বিসি এর
পরের লাইনের সাইড নোট, আমি আগে লিখতেছি। তাহলে দেখি আপনারা বলেন তো, ত্রিভুজ এবিসি হতে সাইন সূত্র অনুসারে ত্রিভুজ এবিসি হতে a বাই সাইন a, b বাই সাইন b, c বাই কত সাইন c, c বাই কত সাইন c, ঠিক আছে? তাহলে এটা সমান ওখানে কত 2r ছিল না, ফার্স্ট অর্ডারের সূত্র 2r, আর ছিল পরিবৃত্তের ব্যাসার্ধ। ত্রিভুজের সাইন সূত্র a বাই সাইন a সমান b বাই সাইন b সমান কত c বাই সাইন c, আর সমান আর কি ছিল পরিবৃত্তের কি ব্যাসার্ধ, ঠিক আছে? আর যদি পরিবৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে এখান থেকে খেয়াল করেন তো আমরা এখান থেকে কত পাচ্ছি, দেখি বলেন তো, এখান থেকে কত লেখা যাচ্ছে a বাই কত a বাই, আমরা এখান থেকে a বাই 2 কে সমান কত sin a, তারপর কত লিখতে পারতেছি b বাই 2 কে সমান কত sin b, দেন c বাই 2 কে sin c। সো এখান থেকে দেখি বলেন কত লেখা যায়, p ডিভাইডেড বাই a বাই 2 কে, b বাই 2 কে, c বাই 2 কে, p কে আর 2 কে গুলো যদি বাদ হয় তাহলে p বাই কত a, q বাই b, r বাই c। তার মানে লবগুলোর অনুপাত সমান হরগুলোর, ঠিক আছে? তাহলে সবার কিন্তু এটা মাথায় রাখতে হবে, এই প্রশ্নগুলো হচ্ছে যে কি একটু ঝামেলা। কেন ঝামেলার কারণ এগুলো একটু এক্সট্রা জ্যামিতি এগুলোর মতো। এটা কত নাম্বার তাহলে? হ্যাঁ, এটা কত 25 26, হ্যাঁ কতটা 26, এটা কত নাম্বার গেল 26, ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই থাকুক, আমরা নেক্সট দিন আমরা এরপর থেকে কি, ওকে।